আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ ও বিয়োগ করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে গুণ ও ভাগ করতে হয়। আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আগে থেকেই মাইক্রোসফট এক্সেলে কিছু সংখ্যা নিয়ে রেখেছি গুণ ও ভাগ করার জন্য। এখানে দেখেন, আমরা জি সেলটাতে এই কলামটিতে আমরা 30 ও 40-এর গুণ করব। তো মাইক্রোসফট এক্সেলে গুণ করার জন্য আসলে কোন ফর্মুলা ইউজ করতে হয় এটা এখন আমরা জানবো। মাইক্রোসফট এক্সেলে গুণ করার জন্য আমরা প্রথমেই আমাদের যে ঘরটিতে আমরা ফলাফল নিব সেই ঘরটি একটু মার্ক করে নেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমি মার্ক করে নেওয়ার পর আমরা এখন ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করার জন্য আমরা যেভাবে যোগ ও বিয়োগ করেছিলাম, যে ইকুয়াল সাম ফাংশন ব্যবহার করে, গুণ ও ভাগ করার ক্ষেত্রে ঠিক একই ফাংশন আমরা ব্যবহার করব। তো আমরা চলুন দেখি সেটা কিভাবে করতে হয়। তো তার জন্য আমি ইকুয়াল প্রেস করে সাম লিখবো। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট টেনে আমরা যে ঘর থেকে হচ্ছে গুণ করব সেই ঘরটা হচ্ছে সিলেক্ট করব, অর্থাৎ এখানে জি ওয়ান সেল এই ঘরটা আমরা সিলেক্ট করব। এখানে দেখেন জি1 সেল চলে আসছে। এবার আমরা যেহেতু এটি গুণ করতেছি, তো গুণ করার জন্য আমরা নাম্বার বাটন 8 এর উপর যে স্টার মার্ক রয়েছে এটা আমরা শিফট চেপে স্টারটা প্রেস করব। তারপর যেই উম ঘর পর্যন্ত গুণ করব, অর্থাৎ এখানে জি2 এই ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমি এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের গুণফলটি চলে আসছে, অর্থাৎ 30 ও 40 কে গুণ করলে আমরা ফলাফল পাই 1200। এভাবে মাইক্রোসফট এক্সেলের ছোট ছোট গুণ থেকে বড় গুণগুলা করা যায়। এই ঘরটিতে আমরা অর্থাৎ বড় গুণ কিভাবে করব, তার জন্য আমরা ঠিক আগের মতোই এখানে 30 ও 40 যে ফর্মুলা ইউজ করেছি এখানেও ঠিক তাই, তবে এক্ষেত্রে ঘরগুলো সিলেক্ট করতে হবে। তো দেখি আমরা সেটা কিভাবে করতে হয়। তার জন্য আমরা আগের মতোই ইকুয়াল সাম ব্র্যাকেট, তারপর হচ্ছে আমি যেই সেল থেকে হচ্ছে গুণ করব এই সেলটা হচ্ছে সিলেক্ট করব। এখানে ডি1 সেল হচ্ছে আমার প্রথম সংখ্যাটা রয়েছে, তো আমি ডি1 সেলটা সিলেক্ট করব। তারপর শিফট বাটন প্রেস করে স্টার মার্কটা নিয়ে আসব। তারপর পরবর্তী সেল অর্থাৎ ডি2, তারপর আবার শিফট চেপে আমি স্টার মার্ক দেব। তারপর হচ্ছে ডি3, তারপর আবার আমি শিফট চেপে স্টার মার্ক দিয়ে আমাদের সর্বশেষ যে ঘরটি রয়েছে এই ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অর্থাৎ আমাদের সবগুলো ঘর সিলেক্ট করার পর আমরা ক্লোজ ব্র্যাকেট দিব। ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলেই আমাদের কাঙ্ক্ষিত গুণফলটি চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গুণফলটি চলে আসছে। মূলত এই ফর্মুলা ইউজ করে আপনি মাইক্রোসফট এক্সেলে প্রত্যেকটা গুণ করতে পারবেন, সকল গুণের কাজ হিসাব করতে পারবেন। তো এখন যদি এখানে কিছু সংখ্যা চেঞ্জও করা হয়, লাইক আমি যদি এখানে দেই 40-এর জায়গায় আমি 30 ব্যবহার করি, 30 ব্যবহার করে এন্টার প্রেস করি, তাহলে আমি এই সূত্রটা আবার ইউজ করি। ইকুয়াল সাম ক্লোজ 30 শিফট স্টার সেকেন্ড ক্লোজ এন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 আর 30 গুণ করলে 900 আছে। এখন যদি আমরা এখান থেকে সংখ্যাটা চেঞ্জ করে অর্থাৎ 30 কে আমরা 40-এ কনভার্ট করি, তারপর এন্টার প্রেস করে দেখেন আমাদের সাথে সাথে কিন্তু ফলাফল চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ একই রকম ভাবে আপনি গুণ করার ক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করে পরবর্তীতে যে কোনো সংখ্যা চেঞ্জ করেও আপনি গুণগুলো করতে পারবেন। এখন আমরা
দেখবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে ভাগ করতে হয়। মাইক্রোসফট এক্সেলে ভাগ করার জন্য দেখেন আমি J1 J2 সেলে আগে থেকে কিছু সংখ্যা নিয়ে রেখেছি। অর্থাৎ এখানে J1 সেলে 200, J2 সেলে 10 রয়েছে। এই দুটি সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করতে পারি এই বিষয়টা আমরা দেখব। তো ভাগ করার জন্য আমরা সাম ইকুয়াল সাম ফাংশন ব্যবহার করব। ইকুয়াল সাম ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সূত্র অনুসারে নাম্বার, অর্থাৎ আমাদের সেলটিকে সিলেক্ট করতে হবে। এখানে আমাদের প্রথম সেলের সংখ্যাটা হচ্ছে J1 সেল, আমরা এটাকে সিলেক্ট করে নিব। ভাগ করার জন্য কিবোর্ডে আপনারা দেখতে পারবেন ভাগের কিন্তু আমরা গণিত বইয়ে যেরকম ভাবে ভাগ চিহ্ন দেখতে পাই, মাঝ বরাবর ছোট একটা টান থাকে, উপর নিচে দুটো ফোঁটা থাকে, বিন্দু পাই, কিন্তু মাইক্রোসফট এক্সেল ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিবোর্ডে কিন্তু সেরকম কোনো ভাগ দেখতে পাই না। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের শিফট বা এন্টার এন্টার বাটনের নিচে যে শিফটের পরে, অর্থাৎ MN যে সারিতে বাটন রয়েছে, এখানে আমরা দেখতে পাবো ফ্ল্যাশ, কুয়েশ্চেন মার্ক এবং ফ্ল্যাশ একটি বাটনে অবস্থান করতেছে। এই ফ্ল্যাশ ব্যবহার করে আমরা কিন্তু ভাগ চিহ্ন কাজ করব, অর্থাৎ এই ফ্ল্যাশ চিহ্নটা হচ্ছে এখানে ভাগের কাজ করে। ঠিক আছে? অথবা আপনারা যারা হচ্ছে নাম্বার কি ফাংশন গুলো তো দেখতে পাবেন, এখানেও কিন্তু ফ্ল্যাশ বাটনটা রয়েছে। আমি ফ্ল্যাশ বাটনটা ক্লিক করে আমি পরবর্তী ঘরটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ক্লোজ ব্র্যাকেট করব, করে আমি এন্টার প্রেস করব। অর্থাৎ আমাদের ফলাফল দেখেন 20 চলে আসছে। অর্থাৎ 200-কে 10 দিয়ে ভাগ করলে তার উত্তর হয় 20। আমরা যদি এখন সংখ্যাটা চেঞ্জ করতে যাই, যদি আমরা 200-র পরিবর্তিতে 100 দেই, দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখেন ফলাফল 10। ঠিক একইভাবে 100-র পরিবর্তে আমরা এখানে 500 দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের ফলাফল চলে আসছে। মূলত এভাবেই মাইক্রোসফট এক্সেলে ভাগের কাজ করতে হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।